নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করার পর তা খারিজ হলে ভবিষ্যৎ কি স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সিএএ মারফত নাগরিকত্বের আবেদনে সহায়তা করতে একটি হেল্পলাইন নম্বর দ্রুত খোলা হবে। আবেদনকারীরা ভারতের যে কোনো প্রান্ত থেকে বিনামূল্যে এই নম্বরে আবেদন করতে পারবে। ভারতের নাগরিক কারা? উত্তর, এ দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১ নম্বর, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারতবর্ষে এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে ভারতের জন্য এ দেশে চলে এসেছেন তারাই ভারতীয় নাগরিক। ৩৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। ৪ নম্বর, ১৯৮৭ সালের ১লা জুলাই থেকে ২০০৪ সালের ২রা ডিসেম্বরের মধ্যে এ দেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয়। ৫ নম্বর, ২০০৪ সালে ৩রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিই এদেশের নাগরিক, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। ২ নম্বর, সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই? উত্তর, নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা ১ থেকে ৪-এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই। সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে? ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত ৫ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন করতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র। নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় ৫ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে। যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ, কারো কাছে নথি না থাকলে কি হবে? উত্তর, আবেদনকারীর কাছে যদি নাগরিকত্ব আবেদনের জন্য প্রামাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটির বাড়তি নথি জমা দিতে বলতে পারেন, কিন্তু তারপরেও আবেদনকারীর নথি দিতে না পারলে সেই আবেদনকারীর আবেদন খারিজ হতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে সেই বিষয়টি এখনও বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট